সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি নাফিসা তানজিন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সাময়িক সময়ে আলোচিত কিছু প্রসঙ্গ। আজ রবিবার 25শে বৈশাখ 1429 বঙ্গাব্দ, 8 মে 2022 খ্রিস্টাব্দ। সিলেট ঢাকা মহাসড়কে আরেকটি দুর্ঘটনা, ঘটনাস্থলেই হয় নারীর মৃত্যু। সিলেট ঢাকা মহাসড়ক মৃত্যুকূপ, এটি যেন বারবার প্রমাণ হচ্ছে। মহাসড়কটি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কেড়ে নিল এক পুলিশ সদস্য ও এক নারীর প্রাণ। রবিবার 8 মে সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দেওন্দি মায়ের দোয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে সেলিনা আক্তার মায়া নামে এক মহিলা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মায়া আক্তার ঢাকার কামরাবিকচর এলাকার সুমন মিয়ার স্ত্রী। এই দুর্ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের বাস ঢাকা মেট্রো দেওন্দি মোড়ে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে নিহত সেলিনা আক্তার মায়ের লাশ এবং আহতদের উদ্ধার করে। পরে হতাহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আহমেদ এ বিষয়ে বলেন, ঢাকা থেকে সিলেটের শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের উদ্দেশ্যে মায়ের দোয়া পরিবহনের বাসটি নিয়ে আসেন যাত্রীরা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এতে এক নারী নিহত ও অন্তত 15 জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার ভোররাত 4টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুরে সিলেটগামী একটি বাসের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 পুলিশ সদস্য সহ 4 জন। নিহত পুলিশ সদস্যের নাম রাকিব আলী রানা। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারা বাজারে। এই ঘটনায় গুরুতর আহত হন আরও 2 পুলিশ সদস্য হলেন সিলেটের বিশ্বনাথের পশ্চিম শাসরাম গ্রামের আতাউর রহমান গুলজারের ছেলে কামরানুর রহমান ও অপরজন আনিস আহমেদ। আহত অপর 2 জনের মধ্যে একজন মহিলা। শেরপুরে বাস চাপায় নিহত পুলিশ সদস্য রাকিবের বাড়িতে শোকের মাতম। সিলেট ঢাকা মহাসড়কের মৌলভীবাজারের শেরপুরে গোল চত্বরে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী বাস চাপায় নিহত হাইওয়ে পুলিশ রাকিব আলী রানার বাড়িতে বইছে শোকের মাতম। রোববার 8 মে ভোর 4টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। রানার মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এ বাড়ির পরিবেশ সকাল থেকেই রয়েছে ভারী। নিহত পুলিশ সদস্য রাকিব আলী রানা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বাংলাভিউকে বলেন, নিহতের প্রথম জানাজা দুপুরে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাজা বিকেলে দোয়ারাবাজারে অনুষ্ঠিত হবে। হবিগঞ্জের মৎস্য খামারে মোটর সংযোগ দিতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের পূর্ব ইচ্ছাকুটা গ্রামে মৎস্য খামারে মোটর সংযোগ দিতে গিয়ে আব্দুল আউয়াল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। মৃত আব্দুল আউয়াল ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, উল্লেখিত সময়ে তিনি বাড়ির পার্শ্ববর্তী একটি ফিশারিতে মোটর সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। এই ছিল সিলেট অঞ্চলে ঘটে যাওয়া কিছু সাময়িক প্রসঙ্গ। এবারে চলে যাচ্ছি জাতীয় প্রসঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী আজ। চিরজাগরুক বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী রবিবার 25শে বৈশাখ অর্থাৎ 8 মে। 1268 বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবির গান, কবিতা, বাণী এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস যোগায়।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শুধু নয়, চিরকালই কবির রচনাগুলো প্রাণের সঞ্চার করে। আমাদের প্রতীকী সংগ্রামী শুধু নয়, কবির চিরায়িত রচনা সমগ্র আজীবন স্মরণের রসইত আবিষ্ট হয়ে আছে। তার লেখা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মুক্তিযুদ্ধের সময়ও প্রেরণা জুগিয়েছিল তার অনেক গান। নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার নোবেল বিজয়ী বাঙালি কবিকে স্মরণ করবে তার অগণিত ভক্ত। শুধু দুই বাংলার বাঙালিই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী কবির জন্মবার্ষিকীর দিবসটি পালন করবে হৃদয় উৎসারিত আবেগ ও শ্রদ্ধায়। এবার জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মানবতার সংকট ও রবীন্দ্রনাথ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। এবছর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে। রবিবার বেলা 2:30টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। স্বাগত বক্তব্য দিবেন সংস্কৃতি সচিব মোহাম্মদ আবুল মনসুর। স্মারক বক্তা থাকবেন প্রফেসর সনৎ কুমার সাহা। ধন্যবাদ জ্ঞাপন করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। আসছি রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে। 24 ঘন্টায় ইউক্রেনের 8টি যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের একটি করভেট যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করা ছাড়াও ইউক্রেনের 2টি উড়োজাহাজ ধ্বংসের দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওডেসা বন্দরের নিকট তারা ইউক্রেনের করভেট যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করেছেন। এছাড়া আকাশ প্রতিরক্ষার মাধ্যমে 2টো SU-24 বোমারু এবং কৃষ্ণ সাগরের স্নেক দ্বীপে একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করছে। রাশিয়ায় দাবি, সর্বশেষ 24 ঘন্টায় তাদের বাহিনী ইউক্রেনের 4টি যুদ্ধজাহাজ ও 4টি হেলিকপ্টার এবং একটি অ্যাসাল্ট বোট ধ্বংস করেছে। রাশিয়া এসব দাবি করলে ইউক্রেন এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খার্কিভে চাপে রুশ সেনারা, দাবি ইউক্রেনের। রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে মনোনিবেশ করেছেন, কিন্তু সেখানেও তারা ইউক্রেনীয় সেনাদের শক্ত প্রতিরোধের মুখে পড়েছেন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, খার্কিভ অঞ্চলে রুশ সেনারা সামান্য অগ্রসর হতে সক্ষম হয়েছে, সেখানে তারা ব্যাপক চাপে আছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রবিবার জানিয়েছে, রুশ সেনারা উত্তর উপকণ্ঠের সান্থ্রিহলভ দখল করেছিল। দোনেতস্ক অঞ্চলের ইজিওমের দক্ষিণ থেকে তারা হামলা করেছে। শত্রুপক্ষ হামলা অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, অন্য ফ্রন্টলাইনগুলোতে খুব সামান্য পরিবর্তন আছে। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশানি। পশ্চিমবঙ্গের উড়িষ্যায় ভারী বৃষ্টির শঙ্কা। ঘূর্ণিঝড় অশানির প্রভাবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। আজ রবিবার এই কথা জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। সোমবার 105 থেকে 115 মিটার গতিতে বাতাস বইতে পারে। আপনি ডিলিট করে দেন, আমার পক্ষে আর সম্ভবই না।